আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم بهجين أي رب مري درود والسلام برگزیدہ نبی بر اپنے مدام اللهم صل وسلم بارك عليه শেখ পাড়া যুবক সমাজ উদ্যোগে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে বসে আছেন সম্মানিত হযরত উলামা ইকরাম, সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত তরুণ যুবক ভাইরা এবং আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক, মসজিদ মাদ্রাসা প্রেমিক, কোরআন হাদিস প্রেমিক, আমার শ্রদ্ধা সম্মানিত বৃদ্ধ বাবারা এবং সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, আমি আপনাদের সকলকে নিয়ে মহান রব্বুল আলামিনের আলী শানের দরবারে লাখো কোটি শুকর আদায় করতে যাব, যিনি আমাদেরকে আজকে তাফসীরুল কোরআন মাহফিলে ওয়াজ নসিহত শোনার জন্য, বলার জন্য তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমরা সকলেই ইমানের আবেগ নিয়ে অনুভূতি উজাড় করে দিল অন্তর থেকে মহব্বতের সহিত উচ্চ সুরে উচ্চ কণ্ঠে যিনি আমাদেরকে কণ্ঠস্থল দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের আলী শানের দরবারে সকলেই একসঙ্গে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির কিরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফের ভিতর থেকে 30 পারা থেকে সূরা ইনশিকাক থেকে 6 নম্বর আয়াতকে নিয়ে 12 নম্বর আয়াত পর্যন্ত এবং অসংখ্য রসুলের হাদিস থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ যেন আমাকে এই কোরআনের আয়াতগুলির অর্থ এবং হাদিসের ব্যাখ্যা আপনাদের সম্মুখে যেন সুন্দরভাবে পরিষ্কারভাবে তুলে ধরতে পারি। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন, সকলে কোন আমিন। বন্ধুরা আমার, আজকের মাহফিল আমরা সকলে জানি কোরআনের তাফসীরের মাহফিল। সময় যেহেতু সংকীর্ণ, সবগুলি আয়াতের ব্যাখ্যা একসাথে বলা যাবে না। আমরা যেখানে আজ বসে আছি, এই জায়গাটির দাম মহান রব্বুল আলামিনের কাছে এত দামি, শুধু আজকের জন্য তাম বিশ্বের চাইতে আজকের সময়টা এত বেশি দাম আল্লাহর কাছে। তার কারণ হচ্ছে এই দিনই আলোচনার জন্য, আলোচনার কারণে, কোরআন শরীফের নসিহতের কারণে আজকের মাহফিলটা আল্লাহর আরশের চাইতে আরো দামি হয়ে গেছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটি শুনে আমরা দুঃখিত না খুশি হয়েছি?
ভাইয়েরা আমার, দ্বিতীয় নম্বর কথা হলো, আমরা সকলে জানি তাফসিরুল কোরআন। এই তাফসিরুল কোরআনের অর্থ কি, ব্যাখ্যাটা কি, সকলেই জানি। তাফসিরুল কোরআন, কোরআন শরীফের ব্যাখ্যা বোঝার জন্য তাফসির করা হয় থাকে। সংক্ষিপ্তভাবে আলোচনা হলো, কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য কোরআন থেকে যে অক্ষর আছে সেই অক্ষরে আয়াতের যে ব্যাখ্যা বলা হবে, তার অর্থ মানুষের সামনে পেশ করা হবে, আপনাদের সামনে বয়ান করা হবে যে ওই আয়াত থেকে ওই আয়াতে কী অর্থ, সে আয়াতে কী চায়, এই আয়াতটি কেন নাজিল হলো, এই সব কথাগুলি আপনাদের সামনে, শ্রোতাদের সামনে তুলে ধরা হয়, বয়ান করা হয়। এই আয়াতের অর্থ আর ব্যাখ্যা যখন উলামায়ে কেরামরা বলে দিবেন, তখন এটার নাম হবে তাফসির। যেরকম ঠিক নেই, এই জন্য সেই তাফসিরুল কোরআনের মাহফিল আমরা বসতে পেরেছি, আমাদের জন্য কত বড় সৌভাগ্যদান। কেন হলো, বিশ্বের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে কোরআন শরীফ। যেরকম ঠিক কিনা? এই কোরআন শরীফের যে আয়াত আসছে, অর্থ এসেছে, এই কোরআন কেন নাজিল হলো, তামাম বিশ্বের মুসলিম ও মুসলিম সকল জাতির জন্য এই কোরআন শরীফ রয়েছে হেদায়েতের রাস্তা। যেরকম ঠিক কিনা? আমাদের মুসলমানের জন্য এই কোরআনটি হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। যেরকম সুবহানাল্লাহ। এই কোরআনের মতো পৃথিবীতে দ্বিতীয় কোনো বই আছে? আপনারা আমাকে দেখাইতে পারবেন যে এই কোরআনের মধ্যে দ্বিতীয় কোনো বই আছে, দ্বিতীয় কোনো কিতাব আছে? এমনকি অমুসলিমদের কোনো গীতা আছে, বাইবেল আছে, বিশ্বের মধ্যে কেউ কিছু দেখাইতে পারবে না। এমন একটি কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন, যেই কিতাবের সম্মান, যেই কিতাবের মর্যাদা আমার বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন। আল্লাহর আরশের নিচে জমিনের ঊর্ধ্বে একমাত্র বিশ্বের মধ্যে সম্মানিত কিতাব হচ্ছে কোরআন শরীফ। আর সুবহানাল্লাহ। সেই কোরআনের নিয়ামত আর বরকত নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। যেরকম ঠিক কিনা? বন্ধুরা আমার, এই কোরআন কিভাবে আসছে আপনারা একটু ঠের পান নাই। এলাকার আলিম হলে হবে না, এলাকার হুজুর হলে হবে না, কোরআনের দিকে লক্ষ্য রাখতে হবে। কোরআন কিভাবে আসছে? আজ মুসলমান ঘুমায় আছে, মুসলমান ঘুমায় আছে, আর মুসলিমরা জাগ্রত। যেরকম ঠিক কিনা? বন্ধুরা আমার, এই কোরআন কিভাবে আসছে একটু তাকায় দেখুন। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিনের যুগ থেকে নিয়ে নবীর দান্দার মোবারক শহীদ হয়েছে, শরীর থেকে রক্ত ঝরেছে। শুধু তা নয়, আমার নবীর সাহাবা 1.5 লক্ষ সাহাবীদের গা থেকে রক্ত ঝরেছে। তাও ছেড়ে দিলাম, আরও কিছু যুগ থেকে শুরু করি এবং আবু হানিফার রহমতুল্লাহ যুগ যখন থাকাস করে সেই আবু হানিফার গা থেকে রক্ত ঝরেছে। সেই কোরআনের বিনিময় এই আবু হানিফ রহমতুল্লাহ তিনি জেলের মধ্যে তার মৃত্যু হয়েছে। খলিফা জালিম বাদশাহ মনসুর এবং আবু হানিফাকে জেলের মধ্যে বিষ পান করে সেখানে তার মৃত্যু হয়েছে। এই কোরআনের বিনিময়, এই কোরআনের কারণে আমার বন্ধুগণ আরো লক্ষ্য করে দেখুন, সেই আবু হানিফ রহমতুল্লাহ থেকে নেব দারুল উলুম দেওবন্দ, তার খ্রিস্টান সন আপনারা বুঝতে হবে। সেই খ্রিস্টান সন হচ্ছে 1606 খ্রিস্টান সন থেকে নিয়ে 1861 সন থেকে নিয়ে 68 সন পর্যন্ত
ভারতের মধ্যে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার আগে, কাসিম নানুতুর রহমতুল্লাহ জন্মের আগেই এই লক্ষ লক্ষ উলামায়ে কেরামরা, হযরত শাহ ইসমাইল রহমতুল্লাহ, হযরত শাহ আব্দুল গনি রহমতুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ থেকে নিয়ে লক্ষ লক্ষ উলামায়ে কেরামের শরীর থেকে রক্ত ঝরেছে। আপনাদের সামনে আছে কুশিয়ারা নদী, সেই কুশিয়ারা নদী নয়, তার চাইতে কোটি কোটি পানি নয়, তার চাইতে আরো বেশি গুণ উলামায়ে কেরামের রক্ত দিয়ে শরীর থেকে রক্ত বের হয়েছে, রক্ত ঝরেছে। এই কাফিরদের সামনে, ইংরেজদের সামনে, ভারতবর্ষে তাদের সামনে মাথা নত করেন নাই। সেই উলামায়ে কেরামরা 1861 সন থেকে নিয়ে দেখা গেছে লক্ষ লক্ষ কোরআন শরীফকে ইংরেজরা জ্বালায় ছাই করে দিয়েছে, এমনকি লক্ষ লক্ষ উলামায়ে কেরামদেরকে হত্যা করেছে। এমনকি একসঙ্গে 14,000 উলামায়ে কেরামকে হত্যা করে তাদের গলা কাটাইয়া দিল্লির চাঁদনি থেকে শুরু করে করাচি পর্যন্ত প্রতিটি গাছে গাছে উলামায়ে কেরামদের মাথা লটকাইয়া রেখেছে। বিষয়টা বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? আজ মুসলমান কোথায় গেছে একটু চিন্তা করতে হবে। মুসলমান জাতির কাছে একটা মেসেজ এসেছে, কাফিররা তাদের চিন্তা চেতনা হলো মুসলিম জাতিকে ধ্বংস কিভাবে করা যায়, মুসলমানকে শেষ কিভাবে করা যায়, কিভাবে হত্যা করা যায়। তারা নীল নকশা আকৃতি করেছে, মুসলমানকে হত্যা করবে। একজন ভারত রাষ্ট্রের মধ্যে একজন আলিমকে ছাড় দেওয়া হবে না, সকল আলিমদেরকে জ্বালাইয়া ছাড় করা হবে, কিন্তু পারে নাই। তারপরে লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে হত্যা করেছে, 14,000 উলামায়ে কেরামকে উলঙ্গ করে হত্যা করেছে। সেই উলামায়ে কেরামদের রক্তের বিনিময় আজ আমাদের সামনে এই গোটা 30 পারা কোরআন শরীফ জিন্দা রয়ে গেছে। জোরগাটি কিনা বন্ধুরা আমার, দুঃখের বিষয় আরো বলতে হবে, আজ আমাদের ঘরে ঘরে কোরআন শরীফ আছে, যেই কোরআন শরীফের কারণে আসমান শান্ত, জমিন শান্ত। শুধু তাও নয়, জঙ্গলের পশু পাখিরা আছে, সেই পশু পাখিরা পর্যন্ত থেকে শুরু করে আটলান্টিক মহাসাগর, সেই সাগরের নিচ থেকে নিয়ে মৎস্য পর্যন্ত আর জমিনের পিপিলিকা পর্যন্ত সমস্ত বিশ্ব এই কোরআনের বদৌলতে সান্ত্বনা রয়েছে। আমার বন্ধুগণ, আপনাদের সম্মুখে কি বলবো, আজ সেই কোরআন শরীফ নিয়ে বাংলার জমিনে এক প্রকার নাস্তিক রয়েছে, যারা কোরআনের বিরুদ্ধে খোদা বলে, আমার আল্লাহর বিরুদ্ধে খোদা বলে, আমার রসুলকে বদমাশ গালি দেয়, আমার রসুলকে নারী লোভী বলে, কোরআনকে বাটফারি কিতাব বলে। এই ধরনের নাস্তিক 1 নম্বর মহিলার মধ্যে তাসলিমা নাসরিন নাস্তিক রয়েছে, কবির হায়দার নাস্তিক রয়েছে, আব্দুল সত্তার নাস্তিক রয়েছে, আশরাফ নবী নাস্তিক রয়েছে। তারা আজ কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিন্তু কোরআন কিছু করতে পারবে না। আমরা পরিষ্কারভাবে জানাইয়া দিতে পারি, এই দুনিয়ার মুসলমান, যদি কোরআনের সুপারিশ চাও, জান্নাতের সুপারিশ চাও, কবরের সুপারিশ চাও, তাহলে তোমাদের সামনে আমি ঘোষণা দিলাম, এই কোরআন রক্ত নিয়ে কোরআনকে সংযুক্ত করার জন্য, কোরআনকে হেফাজত করার জন্য তোমার শরীরে যেহেতু রক্ত আছে, সব রক্তগুলি দিয়ে এই কোরআনকে হেফাজত করতে হবে। যেরকম ঠিক না, আর ঘোষণা দেওয়া হবে নাস্তিকদেরকে আমরা কখনো পরোয়া করব না। এই কোরআন জমিনে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর দিন সাক্ষ্য থাকবে, আল্লাহর কোরআন জমিনে থাকবে। কোনো নাস্তিক, কোনো মুনাফিক, কোনো কাফির এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সান্ত্বনা পাবে না। যেরকম ঠিক কিনা বন্ধুরা আমার, সেই তাফসীরুল কোরআনে আমরা বসে আছি, লক্ষ লক্ষ উলামায়ে কেরামরা জান দিয়েছেন এই কোরআন আনার জন্যে, আর আমরা সহজ পেয়েছি মারঘর থেকে জন্ম নিয়ে। যেরকম ঠিক কিনা, মারঘর থেকে জন্ম নিয়েছি, মুখ থেকে বেরিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু যারা লা ইলাহা এনেছে
তাদের জিন্দেগি তালাশ করুন, সাহাবীদের ইতিহাস তালাশ করুন। গলা কাটাইয়া রক্ত দিয়ে এই কোরআন জিন্দা করা হয়েছে, আর কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত। এই কোরআন জমিনে বিদ্যমান থাকবে। কোনো ব্যক্তির সাহস নাই এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কোরআনে কফিকে লক্ষ লক্ষ কফিকে জ্বালানো হয়েছে। ভারত দারুল দেওবন্দে 1864 সন হিজরি খ্রিস্টাব্দে 3 লক্ষ কোরআন শরীফ জ্বালায় সাইড করে দেওয়া হয়েছে, কিন্তু কোরআন শরীফ এখনো জিন্দা আছে। যেরকম ঠিক কিনা? কোরআন কিছু করতে পারছে? আমাদের সামনে কোরআন আছে না? আমাদের সামনে কোরআন আছে না? সেই কোরআন এখনো জিন্দা আছে। বন্ধুগণ, সময় কম, এখন আসুন আমার সামনে থেকে আলোচনা করি। যেহেতু সময় সংকীর্ণ, আমি যে আয়াত আপনাদের সঙ্গে তিলাওয়াত করেছি সেই আয়াতটি নাজিল হওয়ার ব্যাপারে মুফাসসিরগণ তাফসীর কিতাবে বর্ণনা করেছেন যে কাল কিয়ামতের দিন সকল মানুষ কবর থেকে উলঙ্গ অবস্থায় হাজির হবে। আপনার আর বিশ্বাস হয়নি যে কবর থেকে হাসর মাঠে জিন্দা হব? সেই দিন যারা জমিনের মধ্যে জুলুম নির্যাতন করতেছে, উলামায়ে কেরামকে হত্যা করতেছে, মাদ্রাসা মসজিদকে ধ্বংস করতেছে, এইসব নমরুদ, ফিরাউন, নাস্তিক, মুরতাদ, বেঈমান, মুনাফিকরা কবর থেকে জিন্দা হইয়া আল্লাহর হাসরের মাঠে হাজির হবে। যেরকম ঠিক কিনা? এই কথা আমরা বিশ্বাস করিনি। এখন চিন্তা করুন, সেই দিন যখন আসবে সামনে, কেউ রক্ষা পাবে না। কবর থেকে সবাই উঠতে হবে উলঙ্গ অবস্থায়। যেরকম ঠিক কিনা? আমার রসুল বলেন ইহশুরুন নাসু ইয়াউমুল কিয়ামাহ। রসুল বলেন কিয়ামতের দিন মানুষগুলি উলঙ্গ অবস্থায় 3 অবস্থায় আল্লাহর আরশের নিচে আল্লাহর আদালতের সামনে হাজির হবে, হাসর মাঠে হাজির হবে 3 অবস্থায়। কয় অবস্থায়? 3 অবস্থায়। একগুলো যাবে শোয়ার অবস্থায়। শোয়ার অবস্থায় যারা যাবেন তারা ভাগ্যবান না? আরো যেরকম। এরপরে যারা হেঁটে হেঁটে যাবে তাদেরও ভাগ্যবান না? আর যারা যাবে সাপের মতো, সাপ দেখছেন? সাপ কিভাবে হাঁটে? সাপের মতো যারা যাবে হাসর মাটিকে দাঁড়াবে, এরা হবে নাফরমান। যেরকম ঠিক কিনা? এরা কারা হবে? নাফরমান। সেই নাফরমানদেরকে আল্লাহ সাপের মতো তাদেরকে হাঁটানোর শক্তি দিবেন। রাসূলের সাহাবীরা প্রশ্ন করলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, ও আমার উম্মতরা শুনে রাখো, কিয়ামতের মাঠে আল্লাহর আরশের সামনে নয়, আল্লাহর আদালতে তোমাদেরকে 3 অবস্থায় কবর থেকে উঠানো হবে। 3 অবস্থায় তোমাদেরকে আল্লাহর আদালতে হাজির করা হবে। যারা নেককার হবেন তাদেরকে আল্লাহ সোয়ারি দান করবেন, এটা পুরস্কার দেওয়া হবে। এই সোয়ারি কারা পাবে? যারা আল্লাহর জান্নাতি হয়ে গেছে তাদেরকে সোয়ারি দান করা হবে। নবী পয়গম্বরগণ যাবেন, মুত্তাকিগণ যাবেন, নমাজিগণ যাবেন, রোজাদারগণ যাবেন। তাদেরকে আল্লাহ সোয়ারি দিয়ে হাসরের মাঠে হাজির করাবেন। 3 নম্বর হলো নাফরমান যারা হবে, এই নাফরমানদেরকে আল্লাহ সাপের মতো বিভিন্ন পোকা আছে, এই পোকার মতো তাদেরকে হাসর মাঠে হাজির করানো হবে। তারা হবে দুর্শতা, তারা হবে ভাগ্যবান হতে পারবে না। এই নাফরমানদেরকে আল্লাহ এমনভাবে শাস্তি দিবেন। কিন্তু তাফসীর কিতাবের মধ্যে বর্ণনা করেছেন মুহাদ্দিসিনগণ বলেন, এই কবর থেকে সকল একদিন উঠতে হবে। মানুষ বলেন আর জঙ্গলে প্রাণী বলেন, সকল প্রাণীগুলি ওই হাসরের মাঠে হাজির হবে। যেরকম ঠিক কিনা? এখন যদি বলেন মন্ত্রী সাহেব, আপনার এত সম্মান আল্লাহ দিয়েছেন দুনিয়ার মধ্যে, আপনি কবর থেকে উলঙ্গ অবস্থা উঠবেন কেন? চলবে?
নমরুদ ফেরাউন কত বড় রাজা ছিল, তাদেরকে কবর থেকে কি আল্লাহ কি পুরস্কার দিবেন যে তোমাকে এক জোড়া কাপড় দেওয়া হয়েছে? যেরকম ঠিক কিনা? বাইরা আমার, এই কবর থেকে হাসর পর্যন্ত যারা কবর থেকে উঠে হাসর মাঠে হাজির হবে সবাই উলঙ্গ থাকবেন, কিন্তু আল্লাহ বলেন এই মানুষের মধ্যে যখন আল্লাহ প্রথমে সিংহা পুৎগার দেওয়াবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, কিন্তু আল্লাহ বলেন এই সিংহায় ফুঁক দেওয়ার আগে সর্বপ্রথমে আল্লাহ ইসরাফিলকে আগে জিন্দা করবেন। আল্লাহ ডাক দিবেন, ইসরাফিল কোথায় দাঁড়াও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কবর থেকে দাঁড়াবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও ইসরাফিল তোমার সিংহাটি কোথায় রেখেছ? ইসরাফিল বলবেন, প্রভু গো আমার মৃত্যু হয়ে গেছে, আমি সিংহা কোথায় রেখেছি বলতে পারবো না। আল্লাহ বলবেন, ইসরাফিল তোমার মৃত্যু হয়ে গেছে, তুমি কিছুই বুঝতে পারো না, জানো না আমি আল্লাহ তোমার সিংহাকে ওই আরশকে হুকুম দিয়েছিলাম, আরশ তোমার সিংহাত ধরেছে, তারপরে আমি জান্নাতকে হুকুম করেছি ওই জান্নাতের ভিতরে তোমার সিংহাকে আমি আল্লাহ সংরক্ষিত করে রেখেছি। যাও জান্নাতের কাছে, জান্নাত তোমাকে ওই সিংহা দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলবেন, জিব্রাইল কোথায় দাঁড়াও। জিব্রাইল দাঁড়াবেন। মিকাইল কোথায়? মিকাইল দাঁড়াবেন। মিকাইল জীবিত হবে। এই 4 জন ফেরেশতাকে আল্লাহ আগে জিন্দা করবেন। এরপরে আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছেন, এই 8 জন ফেরেশতাকে আল্লাহ জীবিত করবেন। বন্ধুরা আমার, এরপরে কাকে জিন্দা করবেন একটু চিন্তা করুন, লক্ষ্য করুন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু এখনো সিংহায় ফুঁক দেন নাই। ফুঁক দিয়েছেন? আমি কথা বলিনি, আমার কথা বুঝেন? তাহলে একটু মাঝখানে ফাঁকা জায়গা হয়ে গেছি, সামান্য একটু আগে বসে একটু জিকির করি। লা ইলাহা, আরো জোরে কোন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরা আমার, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে জিন্দা করবেন মানুষের আগে। আদম পয়গম্বর জিন্দা হওয়ার আগে আল্লাহ আমার নবীকে জিন্দা করবেন। এই ঘটনাটি বলবো, শুনতে চাননি? বাইরা আমার, লক্ষ্য করে দেখুন, জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে জিব্রাইল যাও আমার নবীকে জিন্দা করো। আমার নবী মদিনার মধ্যে শুয়ে আছেন, জিন্দা নবী, সেখানে যাও। যাবার সময় আল্লাহ বলবেন, ও জিব্রাইল জান্নাতের মধ্যে যাও, জান্নাতি পোশাক নিয়ে যাও। আর জান্নাতের মধ্যে বরাক আছে, আমার নবী যে একটা বরাক ছিল, ওই বরাকে রাসূল গিয়েছিলেন কোথায়? মনে আছে ঘটনা? ওই মেরাজের মধ্যে আমার নবীর আগমন ছিল। আমার নবী মেরাজের এই বরাকটা নিয়ে জিব্রাইল মদিনার রোজার মধ্যে দাঁড়াইয়া যাইয়া বলবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আল্লাহর হুকুমে আপনি কবর থেকে জিন্দা হন। বন্ধুরা আমার, তাকায় দেখুন, যেই মাত্র আমার নবীকে এইভাবে ডাক দেওয়া হলো, সাথে সাথে কবর 2 দিকে পাটল হয়ে গেল। আর আমার নবী মুস্কি হেসে দিয়ে জিব্রাইলের দিকে তাকাইয়া বললেন, রে জিব্রাইল, আজকে কোন দিবস
জিব্রাইল বললেন, ও নবীজি, আজকে হচ্ছে কিয়ামতের দিবস। আমার নবী বলেন, রে জিব্রাইল, আমার গুনাহগার উম্মতের সিদ্ধান্তটা কি ফেলে দাও। আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার নবী 3 জায়গায় কখনো উম্মত খেয়ে বলেন নাই, কিন্তু আমরা এখন এমন উম্মত হয়ে গেছি, নিষ্ঠুর উম্মত, নবীকে বলে গেছি। জোরকাটে কিনা? এই 3টি কথা বলবো। 1 নম্বর হলো, দেখুন তাকাইয়া, মৃত্যুর সময় আমার নবী তার উম্মতকে বলেন নাই। 2 নম্বর হলো, মেরাজের সময় আমার নবী যখন মেরাজে যান তখন উম্মতের চিন্তা খান্দে বলেন, জিব্রাইল ডাক দিয়ে বলেন, ও নবীজি, এখন আপনার হলো ভাগ্যর কথা, আপনি বড় আনন্দে যাচ্ছেন, ওই 7 আসমানের দিকে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আপনি কাঁদেন কেন? আপনি কেন কান্দেন? নবীজি বললেন, জিব্রাইল শুনো, আমি এখন আরামের বুকে আরাম অবস্থায় আমি যাচ্ছি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু আমার উম্মত কি কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে? জিব্রাইল বলেন, ওগো নবীজি, আল্লাহ ঘোষণা দিয়েছেন আপনার উম্মতে একদিন এই বরাকের উপর আরোহণ হইয়া ওই জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। আর সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, বন্ধুরা আমার, ওই হাসরের মাঠ থেকে আমার নবী যখন কিয়ামতের মাঠে হাজির হবেন তখন আমার নবী সঙ্গে সঙ্গে মুচকি হাসি দিয়ে বলবেন, রে জিব্রাইল, আমার গুনাহগার উম্মতের অবস্থা কি? জিব্রাইল বলবেন, ওগো নবীজি, আপনার উম্মতের চিন্তা এখন করবেন না, এই জমিন থেকে সর্বপ্রথমে আপনাকে উঠানো হচ্ছে। এর আগে আর কোনো আদম সন্তানকে এখন পর্যন্ত আল্লাহ জীবিত করেন নাই। বন্ধুরা আমার, এখন চিন্তা করুন, দয়াল নবী আজ উম্মতের দরদি হইয়া উম্মতকে বলে যান নাই, কিন্তু উম্মত আজ নবীকে পাগল হয়ে গেছে বলে না। যেরকম ঠিক কিনা? এক গোড়া আছে আশিকের রসুল দাবি করে, কিন্তু দেখা গেল কাজে কামে কোনো আশিকের রসুল নয়। যেরকম ঠিক কিনা? বন্ধুরা আমার, সেই কিয়ামতের মাঠে আমার নবী উঠার পর আল্লাহ ইসরাঈলকে ডাক দিবেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করে বলেছেন, ওয়ানুফিখা ফিস-সূর ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। বন্ধুরা আমার, তাকায়া দেখুন, আল্লাহ বলেন, যখন সিংহা ফুৎকার দেওয়া হবে সকল প্রাণীগুলি কবর থেকে উলঙ্গ অবস্থায় হাসর মাটিকে দাঁড়াবে। বন্ধুরা আমার, তাকায়া দেখুন, তখন আপনার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, কিছু থাকবে? কবর থেকে সব উলঙ্গ অবস্থা উঠবেন, গৌস হন আর কুতুব হন। সব নবীর মধ্যে দেখা গেল আমাদের নবী আলাদা, এরপরে ইব্রাহিম পয়গম্বর নবী, তাকে হাসরের মাঠে আল্লাহ কাপড় পরিধান করাবেন, উলঙ্গ রাখবেন না, কিন্তু দেখা গেল বাকি সব থাকবেন উলঙ্গ। এমত অবস্থায় আমার নবী বলেন, ওই কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় যখন তোমাদেরকে উঠানো হবে, ও দুনিয়ার মুসলমান, মুসলমান একটু চিন্তা করুন, সেই কিয়ামতের কঠিন মাঠে তোমার কি অবস্থা হবে? ও মা বোনেরা, তোমাদের গায়ে কাপড় থাকবে না, পায়ের মধ্যে জুতো থাকবে না, খতনাবিহীন অবস্থা দাঁড়াবে হাসরের মাঠে, তোমার ভয়ঙ্কর অবস্থা হবে। সেই দিনকে একটু চিন্তা করুন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা। বন্ধুরা আমার, কিয়ামতের মাঠে আল্লাহ সকল প্রাণীগুলিকে একত্রিত করবেন, আর মানুষগুলি উলঙ্গ অবস্থায় হাসর মাঠে দাঁড়াবে। কারো গায়ের মধ্যে কাপড় থাকবে না, কিছু থাকবে না, খালি গায়ে। আল্লাহ বলেন,
তোমার প্রথমবার আমি যেভাবে তোমাকে আমি সৃষ্টি করেছি, মার গর্ভ থেকে জন্মেছিলে, তখন তোমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না, এরপরে খতনাও ছিল না, যেরকম ঠিক কিনা? এই খতনাবিহীন অবস্থায় কাপড় নাই, তোমার গায়ে তিনটা জিনিস থাকবে না, তোমাকে হাসর মাঠে দাঁড় করানো হবে। এখন চিন্তা করুন বন্ধুগণ, এই হাসর মাঠটি কেমন গরম হবে? সূর্য যখন থাকবে অর্ধেক হাত উপরে, কেমন হাত? কথা বুঝেননি? অর্ধেক হাত সূর্য থাকবে, মাত্র অর্ধেক হাত উপরে, নিচের জমিন থামা হয়ে যাবে, তো গরম, উত্তপ্ত গরম থাকবে। এই জমিন এখন দেখা গেছে মাটি আছে, আমাদের জমিনে মাটি আছে কিনা? গাছ আসেনি, লতা পাতা সবগুলি আছে, পাড়া মারলে কোনো গরম লাগে না। কিন্তু এখন তাকান বন্ধুগণ, এই যে ঈদগার মাঠ আছে, এই যে ফাঁকা আছে, এই ফাঁকাটি যদি অত্যন্ত গরম থাকে, তখন আপনার খালি পায়ে দাঁড়ানো সম্ভব হবে না।